আসসালামু আলাইকুম সম্মানিত দেশীয় প্রবাসী, চলে আসলাম সুল্লা ইউনিয়ন সিঞ্জুর ঐতিহ্যবাহী বিশাল আয়োজন বাইস, নৌকা বাইস। প্রিয় ভাই বোনা, গ্রামের ঐতিহ্য। আমরা আসছি সিঞ্জুর, এখন এখানে হলো শেষ ফিনিশিং। আমরা এখানে কথা বলবো, আমাদের শ্রদ্ধেয় মুরব্বীরা আছেন এবং সম্মানিত কমিটি ম্যানেজমেন্ট যারা আয়োজন করেছেন তারা এখানে আছেন, তাদের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন? আচ্ছা, আগামীকাল যে নৌকা বাইচ হচ্ছে এটা কত বছর পর হলো এবং কোথা থেকে হচ্ছে এবং কোন জায়গা থেকে আপনারা টান দিবেন এবং শেষ ফিনিশিং কোথা থেকে হবে, কি কি পুরস্কার আছে একটু বলবেন প্লিজ। আমি আগে পরিচয়টা করে দিচ্ছি। ইনি হচ্ছেন আমাদের বড় ভাই এবং বিএনপি নেতা। উনি আজকে কালকে যে বাইচটা হবে এই বাইচ কমিটির সম্মানিত আহ্বায়ক মানে সভাপতি, এবং এখানে উপস্থিত আছেন এই যে আমার এক বড় ভাই, ছোট ভাই, এই যে আরেক ছোট ভাই এক সময় তখর ভাইচার ছিল সাহেব, তারপরে এই যে আমার বন্ধু বট প্রবাসী ফোরহাত, তারপরে যে আমার আরেকটা দুই যে আরেক ভাতিজা আছে, সবাই মূলত এদের উর্দুকে এবং এই গ্রামবাসীর উর্দুকে এই বাইচটা হইতেছে। ঠিক আছে, আমাদের এখানে প্রায় 30 বছর পরে, 30 বছর আগে আমরা অনেকটা ছোট ছিলাম বলতে পারি, ওই ছোট সময় এই নৌকা বাসটা হয়েছিল। যেমন হঠাৎ করে এই বড় ভাই, ছোট ভাই, প্রবাসী ভাইরা যারা উদ্যোগ নিল যে অনেকদিন পরে যেহেতু একটা সুযোগ পাইছি আমরা একটা নৌকা বাস মিলাই, সেই ক্ষেত্রে আমরা সম্মিলিত চেষ্টায় এই নৌকা বাসটার আয়োজন করছি। তো সারা বাংলাদেশে আপনাদের ইউটিউবার অথবা ফেসবুক বিভিন্ন মাধ্যমে আমরা সবাইকে দাওয়াত করব, আপনারা নিরাপদে এসে নৌকা বাইচ দেখে যাবেন বুট নিয়ে, অথবা এখানে পর্যাপ্ত মোটরসাইকেল গাড়ি রাখার জায়গা আছে, আপনারা নির্দ্বিধায় আসবেন। আরেকটা কথা, আমরা বাইচ কমিটির পক্ষ থেকে যেটা বলতে চাই যে আপনারা এখানে আসবেন, কোনো উচ্ছৃঙ্খল পানা করবেন না। এখানে ড্রোন ক্যামেরা থাকবে, হাজার হাজার মিডিয়া থাকবে, সুতরাং কোনো সন্ত্রাস অথবা কোনো অপকর্ম করে পার পাওয়ার কোনো সুযোগ নাই। এবং এখানে প্রশাসন থাকবে, সুতরাং আপনারা আসবেন, নৌকা দেখতে প্রচুর নৌকা থাকবে। এখানে প্রথম প্রাইজ যেটা, এটা আমার বড় ভাই বলবে, আমি ওইদিকে না গেলাম। আমরা চাচ্ছি যে একটা সুন্দর শৃঙ্খলাভাবে বাইচটা যেন শেষ করতে পারি, এটা আপনাদের মাধ্যমে সারা দোহার, নবাবগঞ্জ, ঢাকা জেলা তথা বাংলাদেশে সবাইকে অনুরোধ করব। পাশাপাশি আমাদের সিঙ্গার, মানিকগঞ্জ, সারা বাংলাদেশে যারা নৌকাপ্রেমী লোক আছে সবাইকে দাওয়াত দিলাম, আপনারা সবাই নৌকা বাইচ দেখতে চলে আসবেন। ধন্যবাদ। আপনার নামটা শেষ পর্যন্ত একটু বলবেন। আমার নাম শাহ আলম গাজী, আমি হচ্ছে এই ইউনিয়নের সাবেক বিএনপির সাধারণ সম্পাদক বিএনপি। ধন্যবাদ। বড় ভাই কথা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, সবাইকে নৌকা বাইচ কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। দীর্ঘদিন প্রতীক্ষার পর আমরা একটি নৌকা বাইচের আয়োজন করতে চলেছি। সেই মহেন্দ্র এখন আগামীকাল 18 আগস্ট আমরা সেই নৌকা বাইচ উদ্বোধন করব। আমাদের নবগঞ্জ উপজেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন জেলার থেকে অনেক দূর দূরান্তে নৌকা নিয়ে চলে আসবেন এবং যারা নৌকা বাইচ দেখতে আগ্রহী প্রত্যেকে আমরা আমাদের কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। এখানে নিরপেক্ষতার সহিত সুন্দর সুশৃঙ্খলভাবে নৌকা বাইচ পরিচালনা হবে। সবাইকে আশ্বস্ত করতেছি আমরা, এখানে কোনো রকম বিশৃঙ্খলা হবে না। আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত বাহিনী উপস্থিত থাকবেন। সবাইকে আমরা দাওয়াত করেছি। ইনো মহোদয়কে আমরা জানিয়েছি, ইনো মহোদয় আমাদের অনুমোদন দিয়েছেন এবং ডিসি সাহেবকে উনি আমাদের সামনে ফোন দিয়ে অবহিত করেছেন। তো ইনশাল্লাহ আমরা সুশৃঙ্খলভাবে আনন্দ এবং উৎসবমুখর পরিবেশে নৌকা বাইচ আয়োজন করতে চলেছি এবং সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করি। প্রত্যেকেই এই নৌকা বাইচ দেখতে আসবেন। সবাইকে এই বাইচ কমিটির পক্ষ থেকে পুরস্কারের কথা হচ্ছে, আমাদের প্রথম পুরস্কার 100 সিসি একটি মোটরসাইকেল, বাকি দ্বিতীয় পুরস্কার একটা ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার বলতে 5টি ফ্রিজ আছে আমাদের, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম পুরস্কার। এরপরে যতগুলো নৌকা আসবে প্রত্যেকটি নৌকাকে একটি করে এলইডি টিভি, 32 ইঞ্চি টিভি সেটা আমরা প্রত্যেক নৌকাকে একটা করে গিফট দিব আমাদের কমিটির পক্ষ থেকে। তো যারা নৌকা নিয়ে আসবেন তাদেরকে আমরা কাউকেই খালি হাতে ফেরাবো না, প্রত্যেকের জন্য পর্যাপ্ত পুরস্কারের ব্যবস্থা আছে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে আবারও বাইচের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। মিডিয়া ভাইদেরকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই, যারা অনেক দিন যাবৎ আমাদেরকে সহযোগিতা করে আসছেন, বিভিন্ন মিডিয়া প্রচার করে। তো মিডিয়া কর্মী যারা আছে
তাদেরকে আমাদের বাইস কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। এবং আমরা সকলেই এই মিডিয়া কর্মী যারা আসছেন, বেলাল হোসেন স্বাধীন ভাই এবং আমাদের ছোট ভাই আলম আবাবিল পত্রিকার সাংবাদিক, উনি আমাদেরকে সর্বাখানিক সহযোগিতা করে থাকেন। আমাদের আরেক ভাই স্বাধীন ভাই, উনিও বিভিন্ন সময় মিডিয়া প্রচার করে থাকেন। আপনারা যারা ইউটিউব চ্যানেল বা বিভিন্ন কিছু দেখেন, তাদেরকে আমরা আহ্বান করব, আপনারা বেশি বেশি লাইক এবং বেশি বেশি শেয়ার দিয়ে সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিবেন। আমরা জানিয়ে দিতে চাই, আগামীকাল যে 22টা দোহার নবগুঞ্জে ঐতিহ্যবাহী বাইস বলে প্রমাণিত হবে এবং ব্যাপক লোকের সমাগম এবং ব্যাপক বাইসের লোক উপস্থিতি হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে আমাদের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে, আমি কমিটির সম্মানিত সভাপতি হিসেবে আগামীকালকে এই কমিটির পক্ষ থেকে সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে 22টা সুন্দর সুশৃঙ্খলভাবে দেখতে পারবেন এবং অনেক অনেক নৌকা আসবে সেই বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে। ইতিমধ্যেই 6 থেকে 7টা নৌকা আমাদের 22-এর স্টেজের এখানে চলে আসছে। আপনারা সবাই এখানে বাইস দেখতে আসবেন এবং এই নৌকাগুলি আগামীকালও থাকবে। আজকে চলে আসছে, রাত্রে এখানে রাত্রি যাপন করবে, আগামীকাল বেলা 2টা বাজে তারা বাইসে অংশগ্রহণ করবেন। তা বাকি নৌকা যেগুলি আছেন বাকি আছেন ওগুলি কালকে সকালে চলে আসবেন। তাদের লোকাল যে নৌকাগুলি আছে তারা আসতেছে এবং আগামীকাল সকালও আসবে। তো সুন্দর এবং শান্তিপূর্ণভাবে বাইসটা অনুষ্ঠিত হবে। ধন্যবাদ সভাপতি সাহেব। কোথা থেকে আসছেন? মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে। আর নৌকার নামটা কি? প্রবাসী। প্রবাসী। আচ্ছা, এখন আগামীকাল তো দুপুর 2টা থেকে শুরু হবে, সো আপনি আজকেই চলে আসছেন? আজকে চলে আসছি, কালকে নৌকার কিছু কাজ আছে, আচ্ছা। এটা জায়গায় ঠিক করে নিই। আচ্ছা, এই যে আপনি যে আসলেন, কয় ঘন্টা লাগছে আপনি যেখান থেকে আসছেন? বাসা থেকে আসতে 2 ঘন্টা লাগছে। 2 ঘন্টা লাগছে, তো কাছাকাছি বিষয় তো না। স্বাধীন ভাই, আপনাদের চ্যানেল, বিশেষ করে আপনাকে স্পেশালভাবে আমার ছোট ভাই আলম ওনা আসছে, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আবাবিল পত্রিকা এবং স্বাধীন ভাই, আপনারা যে কষ্ট করে আসছেন, আমরাও কিন্তু এই বাইসটা নিয়ে প্রায় আজকে 8 দিন ধরে নির্ঘুম রাত, মানে অনেক একটা টেনশন, এত বড় একটা আয়োজন সফল করতে পারাটা এবং পাশাপাশি এই সবাইকে নিয়ে সম্পন্ন করা, প্রাইজের ব্যাপার আছে, নৌকার ব্যাপার আছে। যদি কোনো কারণে আমরা কোনো স্লিপ খাই, সেটা হয়তো আমাদের এটা বদনাম হবে। তো আমরা এটা চাচ্ছি না, ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা চাচ্ছি। পাশাপাশি সারা দেশে, সারা পৃথিবীতে, বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা যারা আছে, তারা জানেও এই নৌকা বাসটা আপনাদের মাধ্যমে লাইভ দেখতে পারে, উপভোগ করতে পারে। পাশাপাশি আপনাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করতে পারে, শেয়ার করতে পারে। এবং আমরা অনুরোধ করব, আজকে আবাবিল পত্রিকা এবং এই স্বাধীন ভাইয়ের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে নৌকা চলে আসলো প্রবাসী বলধারা সিংগাইর মানিকগঞ্জ। আমরা দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু এই নৌকাটি কিন্তু আপনার বাইচ হবে 86 হাত লম্বা। 86 হাত লম্বা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই হলো স্টেজ, কাজ চলছে, এখনো নট ইয়াট রেডি, সো কাজ চলছে, আজকে সকাল থেকে কাজ হচ্ছে। কালীগঙ্গা নদীর পাশে আপনি দেখতে পাচ্ছেন স্টেজের কাজ হচ্ছে, 16 ইউনিয়ন সিঞ্জুর গ্রাম।